ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ব্যাপক সহিংসতা ও গণহত্যায় সরাসরি সম্পৃক্ত থাকায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করেছে। গণহত্যার বিচার প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটি কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না এবং আসন্ন নির্বাচনেও অংশগ্রহণ করতে পারবে না। প্রত্যেক সাব ডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো। দেশের সবচেয়ে প্রাচীন এই রাজনৈতিক দলের নিষেধাজ্ঞা রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। উল্লেখ্য, আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণার ফলে তাদের সমর্থকদের ভোট কার দিকে যাবে সেটাই এখন রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু। দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি এই নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়েছে, যদিও তারা সরাসরি আন্দোলনে যুক্ত হয়নি। অন্যদিকে জামায়াত, এনসিপি এবং অন্যান্য ইসলামপন্থী দল ও সংগঠনগুলো আওয়ামী লীগের নিষেধাজ্ঞার দাবিতে সরাসরি আন্দোলনে সংযুক্ত ছিল। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আওয়ামী লীগের অনুপস্থিতিতে তাদের বিশাল ভোট ব্যাংক নিয়ে এক প্রকার প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে। এদিকে বিএনপির সমর্থন আদায়ে এনসিপি এবং জামায়াতও সক্রিয় হয়ে উঠেছে। তবে আওয়ামী লীগের দীর্ঘমেয়াদী রাজনৈতিক ভিত্তির কারণে এই ভোট ব্যাংক সরাসরি বিএনপির দিকে যাবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। এদিকে আওয়ামী লীগের নিষেধাজ্ঞার ফলে রাজনৈতিক মেরুকরণ আরও গভীর হচ্ছে। জানা যাচ্ছে, এনসিপি, জামায়াত সহ ইসলামপন্থী দলগুলো নতুন জোট গঠনের চেষ্টা করছে। আবার অন্যদিকে তারা বিএনপির সঙ্গে আসন ভাগাভাগি নিয়েও আলোচনা চালাচ্ছে। তবে কে কোন জোটে থাকবে তা এখনও অনিশ্চিত। এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব জানিয়েছেন, নির্বাচনকে সামনে রেখে দলগুলোর তৎপরতা বৃদ্ধি পেয়েছে। তবে কে কার সঙ্গে ঐক্য করবে তা নির্ভর করছে নির্বাচনের নির্দিষ্ট সময় ঘোষণার উপর। অন্তর্বর্তী সরকার ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন আয়োজনের ঘোষণা দিলেও তা বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক মহলে সন্দেহ রয়েছে। বিএনপি নেতাদের মতে, রাজনৈতিক সংস্কার ও নিরাপদ নির্বাচনী পরিবেশ নিয়ে তাদের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে এই নিষেধাজ্ঞা কতটা প্রভাব ফেলবে এবং নতুন জোটের হিসাব নিকাশ কোথায় গিয়ে দাঁড়াবে তা সময় বলে দেবে। সানজিদ আক্তার, সময় ভেলা, নিউজ ডেস্ক, ঢাকা।